গুড মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। আমি পলি এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ সানডে, আর দেখো আকাশের অবস্থা দেখো। সকালবেলা জামা কাপড় মিলে দিয়ে এলাম, রোদ্দুর মতো উঠছিল। এখন আবার দেখছি মেঘ করে গেছিলো। এখন তো একটু আকাশটা পরিষ্কার হয়েছে, একটু আগেটা আরও বেশি মেঘ হয়ে গিয়েছিল। পাখিদের কিচিরমিচির। আর এখানে দেখো ওরাদেরকে ডেকে দিয়ে এসেছি, ওরা উঠছে, এখনও ওঠেননি। আর এখানে আমার জন্য একটু আলু সিদ্ধ বসিয়েছি, বরের জন্য হবে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব, আর শসা। আর ছেলের হবে যে ম্যাগি, ছেলের ম্যাগি হবে। ব্যাস, আমাদের তিনজনের 3 রকম খাবার দাবার। আমার রুটি খেতে একদম ভালো লাগে না, তাই আমি রুটি খাবো না। বরের জন্য রুটি, ছেলের জন্য ম্যাগি, আমার জন্য আলু সিদ্ধ মুড়ি। চলো এটা ঝটাপট এই ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে, তারপরে ওই আলুটা সিদ্ধ হয়ে গেলে ছেলের জন্য ম্যাগিটা বসাবো। আর আজকে দেখতে থাকো ভিডিওটা পুরোটা, স্কিপ করো না প্লিজ, তোমরা ভিডিওটা স্কিপ করো না। আমি এখন ভিডিও একদম ছোট বানাচ্ছি, দেখেছোই তো 5-6 মিনিটের মধ্যেই ভিডিও বানাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আজকে সারাদিন কী করি না করি অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো পাশে থেকে। বন্ধুরা, ছেলে ড্রয়িং থেকে চলে এসেছে, আর বাজে কটা জানো, 12টা 20। আর মটন নিয়ে এসেছে আজকে পর। কালকে বলেছিলাম মটন খাবো, অনেক দূর থেকে ভালো মটন খেতে গেলে। আর আমাদের এখানে যে মার্কেটে মটন পাওয়া যায় সেটা হচ্ছে, আমি আমার বর দুজনেই খেতে পারি না, মানে কোনো টেস্টই লাগে না আমাদেরকে, যেমন করেই রান্না করো টেস্ট লাগে না। সেই জন্য এখান থেকে কিনে খেতেই চাই না। আর বর আজকে অনেক দূর থেকে, যেখানে সেই মন্দিরে গিয়েছিলাম ওইখানে যাওয়ার ওখানে আর একটু আগেটাই ওখান থেকে কিনে নিয়ে এসেছে। আর এই যে 12টা 20 বাজে, কখন রান্না হবে জানি না। দই দিয়ে মাখিয়ে রেখেছি, একটু আগেই রেখেছি, বসিয়ে দিই। আর 2টো বেজে যাবে হয়তো, আর মাংস কষতে কিন্তু বসিয়ে দিই। দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো আছে। আর চলো বসিয়ে দিই ঝটাপট। তেজপাতা আর হচ্ছে যে একটু জিরে, আর ওই কি বলে, ফার্স্টে বলে মটন খাবো না, তারপরে ও খায় মটন। আগে খেত না, এই 2-4 মাস আগে পর্যন্ত খেত না, এখন খায়। আর হচ্ছে যে এই যে মটনটা তো দই দিয়ে মাখিয়ে রেখেছি, সেটাই আমাকে জিজ্ঞেস করছে। এটা বডি না, এটা চর্বি, তোকে খেতে হবে না। বডি খাবো না। আর এই যে আদা রসুন দিয়ে দিয়েছি, তা হোক। কখন হবে জানি না, 12:30টা বেজে গেছে, রান্না ওটা 3টে বেজে যাবে। চলো তাড়াতাড়ি মাংসটা বসিয়ে দিয়ে, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর হবে কি, মাংস হতে হতেই বলবেন 3টে বেজে যাবে। আর ওই যে অভ্যাস, প্রেসার কুকারে খেতে পারি না, ওইটাই হচ্ছে গন্ডগোল। আর এটা দেখি না, বসিয়ে দিই, আস্তে আস্তে হয়ে যাবে। সব দিয়ে দিয়েছি, আমার ছেলে না আরবে বলে রেডি হয়ে দাঁড়িয়েছে। নে তাড়াতাড়ি নেই, দেরি করলে হবে না, আজকে দেরি করলে একদমই হবে না, রান্না হবে না তাহলে আজকে। আর মাংসটা এটা করে নিয়ে, মশলাটা হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো। জানালায় যে পর্দাগুলো দিয়ে রেখেছিলাম, বৃষ্টিতে ভিজে গিয়েছিল, ছাদে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে, গুছিয়ে রাখছি। আর অন্য পর্দা আছে বাইরের দিক দিয়ে সিস্টেম করা, সেইগুলোই টাঙিয়ে দিই সবসময়, না হলে যখন তখন বৃষ্টি এসে গেলে এই পর্দা ভিতর দিক দিয়ে একটা একটা করে দিতে দিতে ঘরে সব জল ঢুকে যাবে। আর মা ছেলে বসে পড়েছি জামা কাপড় গোছাতে, ছেলেকে দিয়েছি ওর জামা প্যান্টগুলো গোছাতে, আমি আমাদের গোছাচ্ছি। 2 দিনের নাইটি দেখো না, 6টা নাইটি হয়ে গেছে, এতগুলো জামা কাপড় হয়ে গেছে। জটাজট গুছিয়ে না নিলে আবার পরে প্রবলেম হবে। পরে সেই আমাকে না, এত বেশি জামা কাপড় হয়ে গেলে গোছাতে ইচ্ছা করে না। এখনও ছাদে 2বার যেতে হবে, এখনও জামা কাপড় ছাদে আছে। সিদ্ধ আরেকটু হবে, এই যে এই তো আরেকটু হবে। দেখছিস তো টানতে কত অসুবিধা হচ্ছে। কটা বাজে জানো, প্রেসার কুকারে বসালেই মনে হয় ভালো হতো। এই যে দেখো, এখনও কমসে কম 15-20 মিনিট তো কষাতে হবে, এখনও আর একটু কষাতে হবে। এই যে হচ্ছে, এইসব একটু ভালো খেতে গেলে এই একটা জ্বালাতো। আর আনলো কত দেরিতে, আনলে একটু তাড়াতাড়ি আনলে তাড়াতাড়ি হয়ে যায়। 12:30টার সময় দিয়ে গেল, মানে 12:30 নয়, 12টার সময় দিয়ে গেলো, 12:30টায় বসাবে, তাহলে তো টাইম তো দিতে হবে এইটাকে। চলো এটা হোক, কী করি। আর বরকে ফোন করে বারণ করেছি তাড়াতাড়ি আসতে, বলেছি 2:30টার পর আসতে। মাংসটা কষে নিয়েছি, এদিকে গরম জলও হয়ে গেছে। আর 2:10 বেজে গেছে, মাংসটা এবার জল ঢেলে দিই। এবার হচ্ছে যে জল দিয়ে ফুটে যাক, অনেকটাই মানে অনেকটা বলতে কি, অনেকই সিদ্ধ হয়ে গেছে। আরেকটু আমি ভেবেছিলাম সিদ্ধ হবে, তাও 15 মিনিট তারপরে আবার কষে নিয়েছি। আর চলো এবার জল গরমটা দিয়ে দিই।
দিয়ে দিলাম, এবার একটু ফুটুক, তারপরে নামাবো। 2:30টা বাজে, মাংসর ঝোল হয়েছে, জানি না কতটা কি সিদ্ধ হয়েছে আর দেখতে কেমন লাগছে অবশ্যই বলো। আজকে সানডে মটনের লাল লাল ঝোল কেমন দেখতে হয়েছে বলো। আর শুধু রান্না হলে হবে, এই বান্নাগুলোকে করতে হবে। বান্নাগুলো সবচেয়ে আমার কষ্টের জিনিস। এই পোছা পছিগুলোই আমার সবচেয়ে, বাসন মাজতে যত না কষ্ট হয়, আমার পুষতে বেশি কষ্ট হয় জানো। আর এই যে চলো, ফোনটা চার্জে দেওয়া ছিল, চার্জে দিয়ে দিই। ছেলে খেলছিল ফোনে, ওদের চার্জ শেষ হয়ে গেছে গাড়িতে, ফোনের হাত দিচ্ছে। যারা যারা পুলিশের লোকেরা দেখবে একটু এসে একে নিয়ে যাবে। মটন দিয়ে ভাত খাবো বলে বসে গেছি, আর মটনটা আজকে বেশ ভালোই হয়েছিল খেতে। নিজে রান্না করে নিজেই বলছি, কেন আমার রান্না করে প্রশংসা করার মতো আমার বর আর ছেলে ছাড়া কেউ নেই, তাই আমি নিজের রান্না নিজেই প্রশংসা করছি। যেটা ভালো হয় নিজের মুখে খেয়েও তো ভালো লাগে, আর সেই রকমই। আর মাংসটা বেশ ঝাল ঝাল হয়েছিল তো বেশ ভালো লেগেছিলো। তার সাথে স্যালাড, আমার তো দই দিয়ে স্যালাড হলে আর কিছুই চাই না, খুব ভালোবাসি খেতে। আর আমি টক দই খেতে খুব ভালোবাসি, গরমকালে আমি এক বাটি করে বসে বসে টক দই মানে এমনি খাবো। আর দেখো দুপুরবেলার পর থেকে আর কিছু দেখায়নি। বরের ওপর সন্ধ্যেবেলা খুব রেগে গিয়েছিলাম, একটু বাইরে নিয়ে যেতে বললাম তাও নিয়ে যায়নি। দেখো চুপ করে শুয়ে আছে, ও কোথাও যেতে চায় না, ঘর থেকে টোটালি বেরোবে না। আর দেখো ছেলে ওখানে বসে বসে খেলছে, আমি বসে আছি। রবিবার আমাদের এই যে চলছে, আমার বর কোথাও যেতে চায় না, কোথাও না। ওই জন্য আমার বরকে বলছি, আমি গরমের ছুটি পড়লে বাবার বাড়ি 15 দিন চলে যাব, তুমি যা ইচ্ছা করো, শুয়ে থাকো, বসে থাকো, যা ইচ্ছা করো, তোমায় কোথাও যেতে হবে না। সবাই সব কিছু পছন্দ করে না, কিন্তু ফ্যামিলির জন্য সবাইকে সব কিছু মেনে নিতে হয়। আমরাও অনেক কিছু পছন্দ করি না, কিন্তু মেনে তো নিয়েছি বলো, কিন্তু সেটা আমার বর বোঝে না। চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট, জয় জগন্নাথ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।